গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও সাভারের ঢাকা আরিচা মহাসড়কে কয়েকটি অংশে যানবাহন চলাচলে ধীর গতি ও ভোগান্তি দেখা দিয়েছে। দর্শকে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব গাজীপুরে, সেখানে আছেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, মহাসড়ক ভোগান্তি কমাতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি বলছেন তারা? আয়শা, আমি এখন রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। এইখান থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুই জায়গায় কিন্তু যাওয়া যায়। আমি যদি একটু বলে রাখি, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যে 20.50 কিলোমিটার যে বিআরটি প্রকল্পের রাস্তা রয়েছে, সেই রাস্তা কিন্তু এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে এবং 8টি ফ্লাইওভার রয়েছে, তার 7টি সম্পন্ন হলেও একটি ফ্লাইওভার কিন্তু এখনও কাজ চলমান রয়েছে। এই যে কাজ চলমান থাকায় যে ভোগান্তির সৃষ্টি হয়েছে, আমি যদি একটু দেখাই যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা কিন্তু এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে। এবং সাধারণ যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে এই যে যানজটের কারণে তারা কিন্তু সঠিক সময়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে না পারায় তাদের কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয়। এবং সাধারণ যাত্রীরা আরও জানিয়েছে যে বিআরটি প্রকল্পের যে লেন রয়েছে, সেই লেনে কিন্তু 10টি বিআরটিসি বাস কিন্তু ছাড়া হয়েছে। এবং প্রশাসনের কথা যদি একটু জানিয়ে রাখি যে প্রশাসন কিন্তু আসলে সঠিকভাবে তদারকি না করায় কিন্তু এই বিআরটি লেনের যে 10টি বিআরটিসি বাস, এই বিআরটিসি বাসও কিন্তু যানজটের কবলে পড়ে এবং বিআরটি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজ চলমান থাকায় কিন্তু চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এবং বিআরটি যাত্রীরা এবং চালকরা বলছেন যে বিআরটি প্রকল্পের যে যানবাহন রয়েছে, সেই যানবাহন কিন্তু তারা কিন্তু এই প্রশাসন সঠিক তদারকি না করায় কিন্তু চরম ভোগান্তিতে তাদের পড়তে হয়। আমি যদি একটু দেখাই যে এখনও কিন্তু গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কিন্তু যানজটে পড়ে আছে সাধারণ যাত্রীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে তারা তাদের সাধ্যমতো কিন্তু তাদের যে কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে সর্বশেষ তথ্য। আমার আরেক সহকর্মী রয়েছে, সবারে ফিরে যাচ্ছি তার কাছে। নাজমুল। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেমনটি গাজীপুর থেকে জানাচ্ছিলেন যানজট, এবং আমি রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে এবং আমরা দেখেছি যে এই ঢাকা আরিচা মহাসড়কে একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং নবীনগর চন্ডা মহাসড়ক এবং বাইপেল আবদুল্লাপুর মহাসড়ক, এই সড়কে কিন্তু যেহেতু আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ এবং জাতীয় সড়ক, এই সড়কে কিন্তু এখনও দেখছেন যে সড়কে কিন্তু যে গাড়ি চলছে এবং ধীর গতিতে গাড়ি চলছে এবং আর যে উল্টা পথ দিয়ে, অর্থাৎ এই জাতীয় সড়কগুলোতে আপনার নিষিদ্ধ যেসব অমান্য করে ঢাকা আরিচা মহাসড়ক, নবীনগর চন্ডা মহাসড়ক এবং ব্যাটারি চালিত যেসব সড়ক দেখছেন যে এভাবেই আসলে দাপিয়ে বেড়াচ্ছে। এবং এই যে গুরুত্বপূর্ণ সড়কে আপনি দেখছেন যে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যে অটো রিক্সাগুলি চলতেছে এবং এই অটো, যার কারণে আসলে যে মহাসড়কের যে যান চলাচল কিন্তু ধীর গতিতে চলছে। এর ফলে আসলে আমরা যদি একটু দেখাই যে উল্টা পাশ দিয়ে কিন্তু এই যে সড়কের ঠিক উল্টা পাশ দিয়ে দেখাতে চাই যে এভাবে আসলে যে গাড়িগুলি দেখতেই পাচ্ছেন যে তারা এভাবে আসলে আসতেছে এবং যার ফলে দুর্ঘটনা ঘটছে এবং একের পর এক অমান্য করা হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ এই সড়কে দেখতেই পাচ্ছেন, যদি আপনাদের দেখায় যে এইভাবে এই উল্টা পাশ দিয়ে অটোরিকশাগুলো আসাতে কিন্তু আসলে যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে এখানকার যে হাইওয়ে পুলিশ বা পুলিশ প্রশাসন এই ব্যাপারে আসলে যে উদ্যোগ নেয় সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না, যার ফলে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্ডা এবং আবদুল্লাপুর বাইপল মহাসড়কের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে। আয়শা। নাজমুল, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকেও।